আচ্ছা, তো এটার আর যদি প্যাডিং দেওয়ার ইচ্ছা করে বা মার্জিন দিতে ইচ্ছা করে দিয়ে দিয়েন, ঠিক আছে। এখন আমার আমার যেটা কাজ সেটা হচ্ছে এই মানে এই লেআউটের দেখেন এই টেক্সট ভিউর আইডি কি, শুধু টেক্সট ভিউ। আর এই ইমেজ ভিউর আইডি কি, শুধু ইমেজ ভিউ। এটা হচ্ছে টেক্সট ভিউ 1 খুব সম্ভবত, টেক্সট ভিউ 2, আর এটা ইমেজ ভিউ 2, ঠিক আছে। তাহলে এইটুকু তো চিনলাম। এবার আসি হচ্ছে আমার মেইন জাভা ফাইলে। এখানে এখানে এসে এখন যদি আমি আমার লেআউটটাকে ইউজ করতে চাই, কি করতে হবে বলুন তো? কাস্টম একটা অ্যাডাপ্টার নিতে হবে, তাই না? আমি এখানে যে অ্যারে অ্যাডাপ্টার নিয়ে দিছি, এই অ্যারে অ্যাডাপ্টার তো আর কাজ করবে না। আমার একটা কাস্টম অ্যাডাপ্টার বানাইতে হবে শুরুতে, তাই তো? শুরুতে একটা কাস্টম অ্যাডাপ্টার বানাই এখানে। কিভাবে? সরি, পাবলিক ক্লাস, কি ক্লাস হবে? পাবলিক ক্লাস নাম দেই কাস্টম অ্যাডাপ্টার। এক্সটেনশন কি ফাইল? ওই ক্লাসটি বানাই নেই এটার জন্য, ঝামেলা হয়ে যাবে। আমি তো দেখাতে চাইছিলাম গ্রিড ভিউ আজকে, এটা করানোই হয় নাই, করি নাই। এর ভিতরে আমি পাঠাইতেছি কি কি? স্ট্রিং টাইপের একটা অ্যারে থাকবে, নাম দিলাম স্ট্রিংই তো। বুঝে নেই। বহুত ঝামেলার কাজ তো, অনেক অনেক কিছু আগে। আপনার কাছে কি করা আছে এটা?
এখানে করা আছে আপনার কাছে আছে কোড কই দেখি না না মানে আপনি এটা না মিউজিক প্লেয়ারের না লিস্ট ভিউ কাস্টম লিস্ট ভিউ বানাইছি না আমরা আছে আপনাদের খুব সম্ভবত একটা এক্সাম হবে বুঝছেন হাইটেক থেকে হবে এটা এখন এই জন্য দৌড়াইতেছি আর কি বুঝছেন কালকে গত পরশু দিন হচ্ছে ইয়া করছে নোটিস করছে আর কি আগের ব্যাচের তো শেষ হ্যাঁ 5 তারিখে বলে দিছে 5 তারিখে হবে আপনাদেরও হবে হ্যাঁ সিলেবাস দেওয়া আছে কোথায় কোনটা আর 4টায় ক্লাস হবে এটা হ্যাঁ বিসিসি তে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আচ্ছা হ্যাঁ আপনাদের 5 তারিখে না কি নাম ছিল মিউজিক প্লেয়ার এটা সেট করছেন তাই না আচ্ছা আচ্ছা আপনি করেই রাখছেন ইমেজ কি ফিক্সড করে দিয়েছেন না ফিক্সড করে দিয়েছেন আচ্ছা দেখেন জাস্ট কাজ একটু কি মানে কাস্টম লিস্ট ভিউ তো আমরা সবাই বানাইতে পারি এই জন্য এটা দেখাই নেই হ্যাঁ ওটা দেখাইলে লেন্থলি হবে শুধু কাস্টম লিস্ট ভিউ বানাইতে চাইছিলাম একটু আগে এখন এখানে বানানো আছে দেখেন আমি কি করছি যে কই কাস্টম অ্যাডাপ্টার নামে একটা ক্লাস লিখছি হ্যাঁ এক্সটেন্ড করছি অ্যারে অ্যাডাপ্টারকে এটা কি আপনার বানানো ক্লাস এই ক্লাসটা বানানো আছে আর কি এই যে তা আমাদের কাজ হচ্ছে শুধু এই যে এই গেট ভিউতে গেট ভিউ একটা নিতাম আমরা তাই না এই গেট ভিউর ভিতরে আমরা এখানে যেটা করতাম আচ্ছা ভালো কথা আচ্ছা আপনার এটা কাজ করে শিওর আচ্ছা দেখেন ওর প্যারামিটারে কি কি পাস করতেছে একটা পাস করতেছে হচ্ছে পজিশন একটা পাস করতেছে ভিউ এটা কি
জি ক্লিয়ার। এটা কি কোনো কথা? না শুধু পজিশনের এখানে গিয়ে তো চলে যাওয়ার কথা। আচ্ছা দেখেন, শুধু বাসায় গিয়ে এই কাজটুকু করে না, যে দেখেন এই পজিশনটাকে 2 দিয়ে মড করছে, মড করে দেখছে যে নাল কিনা। যদি একই তো কথা রে ভাই। যদি 0 হয়, 2 দিয়ে মড করলে যদি 0 হয়, তাহলে আমি আমার কনভার্ট ভিউটাকে সেট করছি এই লেআউটটা দিয়ে, বুঝছি না? মানে নট ইকুয়াল টু দিলে প্লাস লাগা ফেলবে অনেকে, এই জন্য বলতেছি। ডাবল ইকুয়াল মানে আমি মড করে দেখছি যদি 0 হয়, তাহলে কনভার্ট ভিউটা সেট করছি। কনভার্ট ভিউ মানে কি, আমার ওই লিস্টের ভিউটা কি রকমের হবে। এখানে আমি দেখেন প্যারামিটারে কি কি দিতাম, মানে গেট লেআউট ইন ফ্লাটার, এটা হচ্ছে যে লেআউটটা আমি সাজাইছি ওইটাকে তো ইনফ্লুয়েট করতেই হবে আমার, ডট ইনফ্লুয়েট। আর এটার প্যারামিটার যায় হচ্ছে 3টা। একটা হচ্ছে একটা লিস্ট ভিউ, যে লিস্ট ভিউটা মানে যার মতো করে, মানে যে লেআউটের মতো করে আপনি দেখাতে চাচ্ছেন ওই লেআউটের নাম দিবেন। তারপর হচ্ছে প্যারেন্ট, প্যারেন্ট মানে হচ্ছে ভিউ গ্রুপটাকে বোঝায়। হ্যাঁ, এটাও ওর একটা ভিউ গ্রুপ বানানো আছে ওইটা। আর ফলস মানে হচ্ছে এই ভিউ গ্রুপটাকে আমি আবার কাস্টমাইজ করতেছি, মানে এখানে বুলিয়ান ভ্যালু যাবে আর কি, একটা হয় ট্রু অথবা ফলস। যদি আমি কাস্টমাইজ করি তাহলে আমি ফলস করে রাখবো, ওর মানে বেসিক যেটা যে ফরম্যাটটা ওইটাকে ফলস করে রাখবো। আর যদি আমি কাস্টমাইজ না করি তাহলে ট্রু থাকবে। ধরেন আমরা যদি ও অ্যান্ড্রয়েডের নিজস্ব লেআউটটা এখানে ইউজ করতাম, আর মানে নাম দিছি কাস্টমার অ্যাডাপ্টার কিন্তু ইউজ করতেছি ওরটা, তাহলে এখানে ট্রু থাকতো। ঠিক আছে, তা আমরা যেহেতু কাস্টমাইজ করতেছি, তার মানে কি ওটা তো ইউজ করবো না, নতুন করে কিছু একটা বানাবো, তার মানে আজীবনই এটা ফলস থাকবে। ফলস করে দিছি, ও যেটা ওর যেটা মানে ওর যে রিসোর্স ওইটাকে আমি ফলস করে রাখছি, মানে ওইটা আমি ইউজ করব না, এজন্য এটা ফলস। আর এখানে টেক্সট ভিউ হচ্ছে যে টেক্সট ভিউটা আপনি নিছেন। আমরা এই যে মানে একটা টেক্সট ভিউ আরেকটা ইমেজ ভিউ নিছিলাম না, একটার নাম ছিল টেক্সট ভিউ শুধু, আরেকটার নাম ছিল টেক্সট মানে এক টেক্সট ভিউ 2, লেআউট দুইটা। একটা লেআউটে একটা টেক্সট ভিউর নাম ছিল শুধু টেক্সট ভিউ, আরেকটাতে ছিল টেক্সট ভিউ 2, তাই না? তো এখন এখানে কি করবেন, ওই টেক্সট ভিউ শুধু টেক্সট ভিউ যেটা ওইটাকে ধরেন এখানে ধরলাম, বুঝছেন? হ্যাঁ, শুধু টেক্সট ভিউ 2টা, বা এখানে তো আরেকটা কোড, এটা আরেকটা কোড, আপনি আপনার মতো করে বুঝে নেন আর কি। শুধু একটা টেক্সট ভিউকে এখানে ধরে দিবেন, যে লেআউটটা এখানে নাম দিছেন এই লেআউটের মধ্যে যে টেক্সট ভিউ থাকবে ওই টেক্সট ভিউর যে আইডি ওইটাকে দিবেন হচ্ছে এখানে ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে ওইটাকে ধরলেন। তারপরে তো একটা ইমেজ ভিউ আছে নাকি, ইমেজ ভিউটাকেও সেম ভাবে ধরেন। ইমেজ ভিউ ধরেন আই এম দিলাম নাম, তারপর আবার ইমেজ ভিউ দিয়ে এভাবে করে কনভার্ট ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি, এটা যাতে মনে থাকে। কনভার্ট ভিউ না দিলে কিন্তু আসবে না এখানে। আর শুধু ফাইন্ড ভিউ বাই আইডি না, এটা এখানে কনভার্ট ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে ওই ইমেজটাকে ধরবেন। ধরে এখানে এরপরে হচ্ছে এই টেক্সটের মধ্যে আমি কি করছি, সেট টেক্সট করে দিছি কোনটা, এই কারেন্ট পজিশন। আচ্ছা এটা হচ্ছে উনি
ওনার এটা অন্যরকম ভাবে হয়েছে। হ্যাঁ, না এভাবে ছাড়াই হবে। এভাবে করলে হচ্ছে কি জানেন, শুধু যে পজিশনটাতে ক্রিয়েট করতেছে ক্লিক করতেছে ওই পজিশনটাকে নিয়ে এসে অন্য জায়গায় যাচ্ছে। মানে ওই মানে কোথাও যদি যখন ক্লিক করে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে কারেন্ট পজিশন ডট গেট নেম হবে না। কারেন্ট পজিশন দেওয়ার মানে হচ্ছে আমি ঠিক যেটাতে ক্লিক করছি ওইটা, ওইটার নামটাকে আমি সেট করে দিচ্ছি এখানে। ঠিক আছে, বাট আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আমি তো একটা স্ট্রিং বানাচ্ছি এখানে নাকি। এই যে আইটেম, এটা তো লিস্ট বানানো, কিন্তু ক্লিকে কিছু নাই এখানে। না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার গানের নামগুলো তুলে এনে রাখতেছে কোথায়, আইটেমের মধ্যে। তাহলে আমি এখানে শুধু আইটেমের মধ্যে আইটেমটাকে দিয়ে দিব সেট টেক্সট আইটেম, আর এখানে দিব পজিশন। এভাবে করে দিব। আমার অ্যারের মানে আমি যে স্ট্রিং অ্যারেটা বানাইছি ওই স্ট্রিং অ্যারেটা টোটালটা আমি এখানে মানে পুরাটার জন্য করব আর কি, আমি শুধু একটা পজিশনের জন্য করব না। আচ্ছা আপনি যেটা দিছেন এটা দিলে যেটা হবে, আমার কোডটা আরো জটিল হয়ে গেছে। হ্যাঁ বুঝে অনেক ইজি মনে হইতেছে, কিন্তু আমার কোডটা আরো জটিল হয়ে গেছে। উপরে আমি কাস্টার রুটের আগে অনেক কিছু করছি। আচ্ছা শোনেন, কাজ শুধু এইটুকুই যে এখানে আপনি মানে এইটুকু আমরা করে আসছি এর আগের কোডগুলো দেখলে আপনারা দেখবেন যে এইটুকু করে আসছে। আমরা শুধু পজিশনটাকে 2 দিয়ে মোড করে দেখবো যে এটা 0 হয় কিনা। 0 হইলে একটা লেআউট, আর 0 না হলে আরেকটা লেআউট, ব্যাস এইটুকুই কাজ, আর কোনো কাজ নেই। ঠিক আছে, এই লেআউটের জন্য এই লেআউটের যে দুইটা ফিল্ড আছে ওই দুইটাকে ধরে ওই দুইটাতে সেট করে দিব। আমি কোডটা এই শুধু এইটুকের কোডটা মানে গেট ভিউ কোডটা আজকে ইয়াতে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব। এইখানে তো বুঝাই দিলামই, জাস্ট পজিশন দিয়ে পজিশনটাকে 2 দিয়ে ভাগ করবেন আর কিচ্ছু না। মোড করে দেখবেন যদি 0 হয় তাহলে একটা লেআউট নিয়ে ওপেন হবে, আর যদি 0 না হয় তাহলে আরেকটা লেআউট নিয়ে ওপেন হবে, ব্যাস এটাই, আর কিছু না। শুধু ওই কোডটুকু কপি পেস্ট করে যদি কেউ ইউজ করেন তাহলে হবে। হ্যাঁ একদম শুরুতেই। হ্যাঁ। আপনারও কি পরে আসছে? এই যে এই কারণে এই এই জায়গায় প্যারামিটারের ঝামেলা করছে। আচ্ছা আসেন আমরা একটু গ্রিড ভিউ দেখি। আপনাদের কিন্তু গ্রিড ভিউ পর্যন্ত লিখে দিছি, পরীক্ষা হলে গ্রিড ভিউ পর্যন্ত হবে। পরীক্ষা হলে মানে ওই মেন পরীক্ষা গ্রিড ভিউ পর্যন্ত হবে। হ্যাঁ কি বলতে চাই ও? আমাদের পরীক্ষা কি এই সপ্তাহে হবে না, পরের সপ্তাহে হতে পারে। আচ্ছা গ্রিড ভিউ আর লিস্ট ভিউ এর মধ্যে কোনো ডিফারেন্স নাই। ডিফারেন্স মানে গ্রিড ভিউ কি বোঝেন? কেউ গ্রিড ভিউ নিয়ে কাজ করছেন আগে ওয়েবে বা অন্য কোথাও? ওয়েবে গ্রিড ভিউ ছবি ওই গ্রিড আকার আসে। গ্রিড ভিউর কাজ কি জানেন? টেবিলের মতো। লিস্ট ভিউতে আমরা যেটা করছি এরকম একটা লিস্ট শো করে দিছি, আর গ্রিড ভিউর কাজ হচ্ছে 4-5টা ছবি যায় থেকে এরকমের। যেমন আমাদের গ্যালারিতে ইমেজগুলো যখন থাকে তখন গ্রিডে থাকে। ঠিক আছে, এরকম গ্রিড বানাইতে চাচ্ছি। এখন ফার্স্টে আমরা নরমাল গ্রিডটা বানায় দেখি যে নরমাল গ্রিডটা কিভাবে বানানো হয়। এটা তো আমার লেআউট তাই না, আমি এখানে একটা গ্রিড ভিউ নিব। এই যে গ্রিড ভিউ,
নিলাম, নিয়ে এটাকে ম্যাচ প্যারেন্ট করে দিই সবগুলা, সবকিছু ঠিক আছে। আচ্ছা শুধু এটুকু করলাম, এটার নাম আছে দেখেন গ্রিড ভিউ, আইডি আছে গ্রিড ভিউ, ঠিক আছে। এখানে কোনো চেঞ্জ করি নাই, যেভাবে আছে এভাবেই। আমি এখানে এসে শুধু একটা স্ট্রিং বানাই, মানে আমি ধরেন আপাতত আমি শুধু স্ট্রিং দিয়ে গ্রিড বানাতে যাচ্ছি, ঠিক আছে। ইমেজ টিমেজ দিয়ে বানানো যাবে পরে। তো স্ট্রিং টাইপের একটা অ্যারে নিলাম, ধরেন এটা একটা লিস্ট নিলাম, হ্যাঁ। এখন আমার গ্রিড ভিউটাকে ধরি আগে। গ্রিড ভিউতে ছিল না, আচ্ছা আমরা লিস্ট ভিউর জন্য কি করতাম এরপরে, একদম সিম্পল লিস্ট ভিউর কথা চিন্তা করেন, হ্যাঁ। একটা অ্যারে অ্যাডাপ্টার বানাইতাম, কি টাইপের, এটা স্ট্রিং টাইপের না, শুধু নাম নিচ্ছি, নাম দিলাম এডিপি, তারপর এখানে দিয়ে দিতাম হচ্ছে কমা, একটা লেআউটের নাম নিতাম, তাই না। তো এখন আমাদের এখানেও তো শুধু একটা স্ট্রিং, তো শুধু একটা স্ট্রিং অ্যাড করার জন্য অ্যান্ড্রয়েডের একটা নিজস্ব আছে, ওটা তো আমরা জানি নাকি। সিম্পল লিস্ট আইটেম 1, ঠিক আছে। আর আমার ডেটাগুলো আসবে কোথা থেকে, আইটেম থেকে না, আইটেম কে, যেটা এই যে আমি এখানে ডিক্লেয়ার করে রাখছিলাম, এখান থেকে তো ডেটাগুলো এসে অ্যাডাপ্ট করবে, তাই না। করলাম, এবার কাজ কি, শুধু গ্রিড ভিউতে সেট করে দিব, তাই তো। এটুক পর্যন্ত লিস্ট ভিউতে করতাম না আমরা, একটু গ্রিডেও করলাম, দেখি রান করেও কি হয়। উপরে লেআউটটা কি বন্ধ হয়ে যাবে, মেইন অ্যাক্টিভিটি ভিউ লেআউট যেটা, কোনটা, কনভার্ট ভিউ, এটা থাকবে, হ্যাঁ এটা থাকবে। হ্যাঁ, আমি তো মেইন লেআউটের মধ্যেই গ্রিডটাকে বানাইছি, তাই না। যদি আমরা নিজেরা লেআউট করতাম তাহলে এটা বন্ধ হয়ে যেত। না, গ্রিড আমরা এখানেই করব, কিন্তু আমরা যদি গ্রিডের চেহারা কি রকম হবে, যে আমরা যদি চাই এখানে একটা ইমেজ থাকবে, ইমেজের নিচে একটু ছোট করে ডেসক্রিপশন থাকলো, নাম থাকলো একটা, তখন আমরা কি করব, আলাদা একটা কাস্টম লেআউট বানাবো, আর ওই লেআউট ইউজ হবে আমার কাস্টম অ্যাডাপ্টারে গিয়ে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আসেন কাজ করি, দিলে রান করালাম এটাকে, বোঝা যায় না, তাই না।
শুধু এটার ব্যাকগ্রাউন্ডটা সেট করে দেই। এই যে আসছে নাকি দেখেন, এ বি সি ডি ই এফ, কিন্তু এটা দিয়ে লিস্টের মতো করে আসছে। তাহলে লাভ হইলো কি? লিস্টার গ্রিড তো তাইলে ডিফারেন্স নাই, তাই না? এখন দেখেন ডিফারেন্স এক জায়গায়, আপনার জাভা ফাইলে কিচ্ছু করতে হবে না, শুধু এক্সএমএল গিয়ে, হ্যাঁ দেখেন দেখেন এখন গ্রিডে গিয়ে শুধু একটা কাজ করব, সেটা হচ্ছে গ্রিডের কয়টা কলাম হবে আমি বলে দেই নেই। গ্রিড ভিউর ক্ষেত্রে যদি আমি যাই, ওর কিন্তু কলাম বলে দিতে হবে। এখানে দেখেন 3টা কলাম না, আমরা কলামটা ওর বলে দেই নেই। তো এখানে দেখেন আপনি যদি শুধু কলাম লিখেন তাহলে পেয়ে যাবেন। এই যে এখানে একদম লাস্টেরটা দেখেন, নাম কলামস, মানে হচ্ছে নাম্বার অফ কলামস, ঠিক আছে? এখানে যদি আমরা 2 দেই তাহলে 2টা কলাম করবে। রো তো লেখা লাগবে না। না, রো লেখা লাগবে না। রো আপনার ওই স্ট্রিং এর মধ্যে যদি 15টা থাকে তাহলে 2টা করে দিলে কয়টা রো হয় ওইটা করে নিবে। স্কোর করবে। হ্যাঁ, স্ক্রল করবে, ঠিক আছে? বুঝছেন? এখন দেখেন আমি এখানে নাম্বার অফ কলাম 2 দিছি, আর দেখি এটা চেহারাটা কি রকমের হয়, দেখছেন? ছোট হয়ে গেছে আর কি লেখাটা। কালারটা আচ্ছা ঠিক আছে, এক মিনিট। টেক্সট সাইজ তো মনে হয় এখানে পাওয়া যাবে না। সেট টেক্সট দিয়ে তাহলে কালার টেক্সটের কালারটাও চেঞ্জ হবে। আচ্ছা সমস্যা নেই, আমরা যাচ্ছি। এতে পাবেন এই এক্সএমএল ফাইলের ওইখানে যে পাবেন ওই যে সাইটের ইয়াতে ডিজাইন, ওই সাইটের এখানে দেয় কি এই সাইটের যে সাইজ কত হবে। এখানে না, ওইখানে না থাকলে এখানে থাকবে ওই দিকে, পাওয়া যাবে না ওইখানে। এখানে পাইলে ওইখানেও পাওয়া যেত। আচ্ছা দেখেন, এখন এটা গেল একদম সিম্পল। তা আমি চাচ্ছি যেটা, যে এখানে এই একটা লেআউট বানাবো, এখানে হচ্ছে একটা ইমেজ রাখবো আর একটা টেক্সট ভিউ রাখবো নিচে রেখে, ওইটাকে করে দেখি কিরকম। কাস্টম একটা লেআউট বানাবো। এখানে একটা ইমেজ ভিউ রাখি। আর কি টেক্সট ভিউ নিবেন? নিয়ে একটা text- এখন টেক্সট ভিউর গ্র্যাভিটিটা সেন্টার করে দিই। এটা জাস্ট আমার একটা কাস্টম লেআউট আমি করছি,
ডিফাইন করলাম, জাস্ট চেহারাটা কি রকমের হবে। এখন যদি আমি এখানে এসে এটাকে অ্যাডাপ্ট করতে যাই তাহলে কি করা লাগবে? কাস্টম একটা অ্যাডাপ্টার বানাইতে হবে, ঠিক আছে? সেম মানে মোটামুটি কি বলে, লিস্ট ভিউ আর গ্রিড ভিউ প্রায় সেম। শুধু লিস্ট ভিউতে যখন আমরা কাস্টম অ্যাডাপ্টার বানাইতাম তখন আমরা অ্যাডাপ্ট মানে এক্সটেন্ড করতাম কাকে? অ্যারে অ্যাডাপ্টারকে, তাই না? এন্ড ও হচ্ছে লিস্টের মধ্যে অ্যাডাপ্ট করতো। এখন তো গ্রিড, এখন হচ্ছে আমরা অ্যারে অ্যাডাপ্টারকে আর এক্সটেন্ড করব না, আমরা এখন অ্যারে অ্যাডাপ্টারের মানে বড় ক্লাস যেটা মানে অ্যারে অ্যাডাপ্টার আবার যার কাছ থেকে আসছে, অ্যারে অ্যাডাপ্টারের প্যারেন্টকে আমরা এখন এক্সটেন্ড করব, হচ্ছে বেজ অ্যাডাপ্টার। ইমপ্লিমেন্ট মেথড এটুক তো করতে পারেন নাকি? ওকে দিলে সে তার নিজস্ব যে অনেকগুলো ফিচার আছে, 4টা ফিচার, ও 4টা ফিচার নিজে থেকে নিয়ে নিছে, ঠিক আছে? তা আপনি জাস্ট এখন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানের মধ্যে যে ইমেজ মানে ইমেজ ভিউ তো নিছি আমরা, এখন ইমেজ ভিউতে তো ইমেজ দিতে হবে না? এই ইমেজ দিব কোথা থেকে? আপাতত ড্রাইভারের ছবি রেখে ওটার একটা স্ট্রিং করে নেই। তো ধরেন 5টা ছবি, রবি জেপিজি সব কই ওগুলা? ওগুলো কি এখানে কোথাও রাখি নাই? কোনটাতে রাখছিলাম মানে কোনটাতে করছিলাম এটা আমরা? লিস্ট ভিউতে পাইতেছি না রে ভাই। স্যার একটা বানায় না টাইম নাকি এখান থেকে নিয়ে নিব? ভালো ছবি আছে। তিনটা হইলে তো আমার আবার ইয়া চেঞ্জ করতে হবে। না তিনটা যদি বারবার দিবেন এটা ইমেজের লিস্ট দিবেন না তিনটাই রিপিট। লিস্টের ভ্যালু লিস্ট রিপিট করবেন কিভাবে? অ্যাডাপ্টারের মধ্যে আপনি যখন সেট করবেন তখন ওইখানে ইমেজ রিপিট হবে রিপিট করবেন কিভাবে? ইয়ে দিয়ে এই যে আপনি একটা কাস্টমার একটা মানে একটা ক্লাস বানাবেন না না ক্লাস বানাইতে হবে না, ওই জিনিসটা মাউন্টে যাচ্ছে না কি জানি আপনি করেন। ওইখানে ক্লাস বানাইতে হবে না, এখানে ক্লাস বানাইতে হবে না। আচ্ছা কয়টা নিছিলাম? 6টা নিছিলাম না? না ওইখানে টেক্সট কয়টা নিছিলাম? 6টা না?
ড্রয়েবলের ভিতরে রেখে দিলাম, ঠিক আছে। এখন এই ইমেজের এখানে এসে ইমেজের একটা অ্যারে বানিয়ে বলেন। জিপি চলে আসছে উপরে 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 একটা জিপি চলে আসছে একটা দিয়ে আসছে এটা দিয়ে আসছে এক্সকিউজ মি স্যার, হ্যাঁ আপনাদের সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে আগামী বৃহস্পতিবার, হয়তোবা ফোনেও শুনেছেন, আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। আগামী বৃহস্পতিবার ডেট জানি কবে, 5ই মার্চ বিকেল 3টা থেকে 5টা। এটা আপনি মিস করলে আপনি আপনার জন্য আমার মনে হয় লস হবে, যেহেতু কান্ট্রি ম্যানেজার নিজেই উদ্যোগটা নিয়েছে, একটা ওয়ার্কশপ হবে, আপনারা অবশ্যই চলে আসবেন, ঠিক আছে। সব কিছু কত ভালো ভালো, বেশি ভালো ভালো না, অল্প অল্প ভালো ভালো, ঠিক আছে, ক্লিয়ার, হ্যাঁ। আর আপনাদের ওয়ান, আপনারা তো টু, যারা ওয়ান আছে তারা মানে এক্সাম থাকলেও আপনাদের, আমি ওটাকে মিস করেন না, যেহেতু কান্ট্রি ম্যানেজার এটা এইরকম সুযোগ সবসময় আসে না। না স্যার বলেন, একটু মাঝে মাঝে আমার সাথে ঠিক করবেন, তাহলে তোরা বুঝবে যে আসলে ঠিক। স্যাররা হলো গুরু, স্যাররা হলো গুরু, ঠিক না আপু? বলে ভাইরা বলেন, স্যার হচ্ছে গুরু, স্যারের একটু মাথা নাড়াতে পুরো কাজ হয়ে যাবে। আমি বলতাম, আমি এমনিতেই বলতাম। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার আইডি কোড কই? ওই যে ওই যে। আগে ক্লাসে গালি না তো এখন তো ওটা আপু এটা এটা তো ইয়ে গেছে ডেট এক্সপায়ার এটা ডিলিট করেন আচ্ছা দেখেন তো, ভাই 5 তারিখে আমাদের পরীক্ষা না আপনাদের না। বাকি সাইন কে করলো? ওই যে কি না মাসুম না সাথে শিফা, আমি করে শিফা। কে করেছে এটা? আমি জিজ্ঞেস করলাম কত নাম্বার ক্লাস, কি জানি বলছিল 23, আমি বা 23 নাম্বার ক্লাসে করে দিছি। পরেরটা দেখেই করে ফেলছি না এরপরে তো কারো করা নেই, বাকি সাইন কেউ করবে না এরপরে, ঠিক আছে। আচ্ছা দেখেন তো, আমার এই মানে স্ট্রিং টাইপের অ্যারের মধ্যে 6টা ভ্যালু আছে, আর ইন্টিজার টাইপের অ্যারের মধ্যেও 6টা ভ্যালু আছে, বাট এটা হচ্ছে আমার ছবি আর এগুলো হচ্ছে আমার টেক্সট, ঠিক আছে। এখন এরপরে আমরা যখন অ্যাডাপ্ট করতে যাইতাম, মানে যখন আমরা লিস্ট ভিউতে কাজ করতাম, তখন আমাদের একটা ক্লাস বানানো লাগতো, ওই ক্লাসে পাঠাইতাম, ওই দুইটাকে মিক্স করে এনে তারপরে এখানে অ্যাড করতাম, তারপরে একটা লুপ চালাইতাম, লুপ চালানোর পরে গিয়ে আমি লিস্ট ভিউতে অ্যাডাপ্ট করতাম, তাই না? তো এইখানে এত কিছুই করতে হবে না, একদম কিছুই করা লাগবে না, শুধু আপনি এখানে গেট কাউন্টে মানে ও কতটা পর্যন্ত যাবে, কত দূর পর্যন্ত যাবে, মানে কত দূর পর্যন্ত কাউন্ট করবে, এখানে গিয়ে ওকে সাইজটা বলে দিতে হবে। এখানে আপাতত রিটার্ন করতেছে 0, আপনি যদি এটাকে রান করান তাহলে ও মানে 0তম পজিশন পর্যন্ত যাবে। আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার অ্যারে সাইজটা, আমি যদি ধরেন ইয়া থেকে কোনো একটা ডেটা পড়ে আনি এসডি কার্ড থেকে, ধরেন এসডি কার্ড থেকে আমি ইমেজগুলোকে তুলে আনতেছি, তো ইমেজগুলো ওই ইমেজগুলোর যে অ্যারেটা বানাবেন আপনি, ওইটা ডট সাইজ দিয়ে দিবেন। আমি জানি না কোয়ান্টিটি কত না হ্যাঁ, যখন জানি না আর কি, তখন তো আমি একটা অ্যারেতে ডেটা পরে এনে রাখবো কোথাও এক জায়গায়, তাই না? আমরা যখন ওই যে ফাইল সং এর ক্ষেত্রে করছিলাম, ডেটাগুলোকে পরে এনে কোথাও এক জায়গায় রাখছিলাম, সং লিস্টে রাখছিলাম মনে হয়, তাই না? তারপর সং লিস্ট ডট সাইজ দিয়ে আমরা এটাকে তুলে নিয়েছিলাম, এরকম করে কোথাও এক জায়গায় মানে সাইজটা এখানে দিয়ে দিবেন। তো আপাতত আমরা তো সাইজটা জানি 6 পর্যন্ত, তাই না? জানি না ধরে এখানে দুইটা অ্যারে নিচ্ছি আমি, তাই না? একটা হচ্ছে আইটেম আর একটা হচ্ছে ইমেজ, আপনি দুইটার যে কোনো একটার সাইজ দিলেই এখানে হবে। ইমেজ ডট লেন্থ, ইমেজ নামে যে অ্যারেটা আমি বানাইছিলাম ওইটার লেন্থ পর্যন্ত আমি নিয়ে নিছি, যেটুক পর্যন্ত তুমি রিটার্ন করো, ঠিক আছে। এখন যে কোনো একটা নিলেই হবে, ও দুইটারই পেয়ে যাবে, ঠিক আছে। আমরা দুইটা দিয়ে মানে একটা একটা দুইটা দিয়েই করে দেখব। আচ্ছা এবার এখানে গেট ভিউতে এসে মূল কাজটা কি করি, এখানে কনভার্ট ভিউ ইজ ইকুয়াল টু গেট লেআউট ইন ফ্লাটার, নাকি
ডট ইনফ্লুয়েন্স একটু আগেই তো করে আসছি কি রে ভাই। এখন আমার লেআউটের নাম কি? গ্রিড ডেমো নাকি? গ্রিড ডেমো হচ্ছে লেআউট, এরপরে চাচ্ছে হচ্ছে ভিউ গ্রুপ, তাই না? প্যারেন্ট, তারপর ফলস, এই যে বুলিয়ান অ্যাটাচ টু রুট এটা দিতে হবে, ফলস। কনভার্ট ভিউ রেডি। এরপরে কি করতাম? ইমেজ ভিউ আর টেক্সট ভিউ দুইটাকে ধরে ওই দুইটার মধ্যে সেট করে দিতাম, তাই না? তাহলে আমার ইমেজ ভিউর নাম কি? শুধু ইমেজ ভিউ, আর টেক্সট ভিউর নাম শুধু টেক্সট ভিউ। এই দুইটাকে ধরি ফার্স্টে। ফাইন্ড ভিউ বাই আইডি দিলে হবে? কনভার্ট ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি। আর ডট আইডি ডট ইমেজ ভিউ। এটা একটা, আরেকটা কি নিয়েছিলাম? টেক্সট ভিউ নাকি? ঠিক আছে, দুইটাকে ধরলাম। এখন আমার এই দুইটাতে টেক্সট সেট করতে হবে নাকি? তো টেক্সট ভিউতে টেক্সটটা সেট করি, tx ডট সেট টেক্সট। সেট টেক্সট মানে কোন টেক্সটটাকে সেট করব? আইটেম, আইটেমের পজিশনতম ঘরটাকে সেট করব, আর ইমেজটা হচ্ছে সেট ইমেজ রিসোর্স নাকি? সেট ইমেজ রিসোর্স। ঠিক আছে, এখন রিটার্ন করবে কি? কনভার্ট ভিউ। ক্লিয়ার? এখন যদি রান করাই, এখন রান করাইলে হবে না। কেন হবে না? কারণ আমি এখানে অ্যারে অ্যাডাপ্টার ইয়া করে রাখছি। তাহলে অ্যারে অ্যাডাপ্টার না দিলে এখানে কি হবে? নিউ কাস্টম অ্যাডাপ্টার কি? আচ্ছা, স্ট্রিং দিয়ে দেখি কি হয়। আচ্ছা না, এখানে আরেকটু ঝামেলা আছে। আচ্ছা, নরমালি আমরা যখন ফার্স্টে এই লিস্ট ভিউর জন্য করতে গেছিলাম কাস্টম অ্যাডাপ্টার, তখন আমরা যখন এই কাস্টম মানে কি বলে একটা কাস্টম অ্যাডাপ্টার ক্রিয়েট করতাম, তখন ওইটার প্যারামিটারে কি কি দেয়া লাগতো ওইটা আমরা আমাদেরকে একটা লিস্ট দিত না? অনেক কিছু ফার্স্টে থাকতো, গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট, তারপর হচ্ছে কোন একটা লেআউট, তারপর হচ্ছে ভিউ গ্রুপ থাকতো একটা, এরকম সামথিং অনেক কিছু থাকতো, তাই না? তারপর হচ্ছে আমি যে ক্লাস বানাইছি ওই ক্লাসে মানে কি পাস করবো এখানে, ওই ক্লাসের একটা অবজেক্ট, তাই না? মনে আছে আপনাদের কারোর?
6টা থাকে আমরা 5 নাম্বারটা নিতাম, হুম 6টা লিস্ট থাকতো আমরা 5 নাম্বারটা নিতাম। কিন্তু এইখানে এরকম কিছু নাই, এটা আপনাকে বানায় নিতে হবে। শুধু এইটুক মনে রাখবেন যে আপনার যাই দেন একটা কনটেক্সট পাস করতে হবে এখানে। কন্টেক্সট জিনিসটা কি আসলে? কনটেক্সট মানে হচ্ছে আপনি এখন কোথায় আছেন এটা ওকে বোঝাইতে হবে। আমি যদি মানে ধরেন আমি মেইন অ্যাক্টিভিটিতে আছি, তার মানে ও কনটেক্সট বলতে এখন মেইন অ্যাক্টিভিটি বুঝবে। আমি যদি নেক্সট অ্যাক্টিভিটি নামে আরেকটা অ্যাক্টিভিটি থাকে এবং ওইখানে গিয়ে আমি কোন একটা মেথড ক্রিয়েট করি এরকম, আর ওই মেথডের ভিতর যদি আমার কনটেক্সট পাস করা লাগে, তাহলে তখন কনটেক্সট হচ্ছে ওই নেক্সট অ্যাক্টিভিটি। আচ্ছা, তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার একটা কনটেক্সট পাস করতেই হবে। এই জন্য একটা কনটেক্সট নিচ্ছি, আর হচ্ছে একটা স্ট্রিং টাইপের জিনিস পাস করব, আর একটা হচ্ছে ইন্টিজার টাইপের। তাহলে স্ট্রিং এর একটা ধরেন আমরা যদি একটা ক্লাস বানাইতাম কোথাও অন্য কোথাও, এটাকে আপনি ইচ্ছা করলে ক্লাস বানায়ও করতে পারেন, তবে আমি আসলে যেটা করলাম সেটা হচ্ছে আমি এখানে এই কাস্টম অ্যাডাপ্টারের এদিক দিয়ে মানে মেথডের এখানে কিছু পাস করার জন্য পাচ্ছিলাম না। ঠিক আছে, তখন মনে পড়লো যে আয় হায় আমার তো এরকম মানে কিছু একটা পাস করাইতে হবে, নাহলে ও কাস্টম অ্যাডাপ্টারে কি দিবে, মানে দিলে ও মানে কি বলে মানে মিক্সটা করবে কিভাবে। আমি আসলে যেটা চাচ্ছি সেটা হচ্ছে কাস্টম অ্যাডাপ্টারে আমি এই এখান থেকে কিছু ডেটা আর কিছু ইমেজ পাঠাবো, ও এই দুইটাকে একসাথে জয়েন করে এরপরে আমাকে ব্যাক করবে কনভার্ট ভিউর মাধ্যমে। ঠিক আছে, দুইটাকে পাশাপাশি বসায়। কিন্তু আমি এখানে প্যারামিটারে কিছু পাস করে দিতে পারতেছিলাম না, তখনই মনে আসছে যে এটুকু করতে হবে। তার মানে এটা সিকোয়েন্স, আপনিও করতে গেলে মনে পড়া যাবে। তাহলে এই দিক দিয়ে আমার কি কি দিতে হবে জানি না, বাট এই দুইটা জিনিস তো দিতে হবে নাকি। এই দুইটা জিনিসের সাথে আরেকটা জিনিস ম্যান্ডেটরি লাগবে, ওটা হচ্ছে কনটেক্সট, আপনি কোথায় আছেন ওইটা। তার মানে এই তিনটার জন্য এই তিনটা দিয়ে আপনাকে একটা কনস্ট্রাক্টর বানাইতে হবে। এখন কনস্ট্রাক্টর কল হবে কখন, যখনই আপনি এটাকে কল করবেন নাকি, কাস্টমার অ্যাডাপ্টারকে কল করবেন তখনই তো কনস্ট্রাক্টর ক্রিয়েট হবে নাকি। তো এই কনস্ট্রাক্টরে আমি কি করলাম, কনটেক্সট নামে মানে এটার ভিতরে কনটেক্সট নামে একটা অবজেক্ট বানালাম, স্ট্রিং নামে একটা, আর ইন্টিজার দিয়ে একটা। ঠিক আছে, এই তিনটাকে বানায় একটা কনস্ট্রাক্টর যখন কল করলাম তখন ও অটোমেটিক কনস্ট্রাক্টর এই তিনটাকে নিয়ে বানায় ফেলছে। তার মানে আপনি যখন এই কাস্টম অ্যাডাপ্টারটাকে ইউজ করতে যাবেন তখনই ও প্যারামিটার হিসাবে এই তিনটা জিনিস চাবে, তাই তো? বোঝা গেছে কিনা? ফার্স্ট ক্লাসে আমরা এমনিতে অত ভালো বুঝি না। এখানে কাস্টমার অ্যাডাপ্টার এবং এক্সটেন্ড এটার উপর একটা ব্র্যাকেট দিয়ে দিতে হবে না, রিসিভ করতেছি যে এগুলো। না, দেওয়া লাগবে না। আমি আসলে এই কাস্টম অ্যাডাপ্টার দিয়ে সে এটাকে কল করতেছি, আচ্ছা কনস্ট্রাক্টরটাকে কল করতেছি। আচ্ছা এখানে কোন স্ট্যাটাস কোনটা এই এটা এগুলা হ্যাঁ, কন্টেস্ট আইডি ক্লাসের নামে যে ফাংশন এটাই কনস্ট্রাক্টর। আচ্ছা, তো এখন আমি প্যারামিটারে কি পাস করব, এখন সে আমাকে দেখাচ্ছে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট, তারপর হচ্ছে আইটেম,
কাস্টমারটা হবে। কাস্টমার অ্যাডাপ্টার টাইপের একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, নিউ কাস্টমার অ্যাডাপ্টার ইজ ইকুয়াল টু এত। এতদিন কি আমরা তাই করবো? এখন পর্যন্ত তাই না, করি। এতদিন আমরা তাই করতাম না। এতদিন আমরা যেটা করতাম, আমরা অ্যারে অ্যাডাপ্টারকে এক্সটেন্ড করতাম। আমরা যে কাস্টমার অ্যাডাপ্টারটা বানাইতাম ওইটা অ্যারে অ্যাডাপ্টারকে এক্সটেন্ড করতো, এই জন্য আমরা এই পাশে অ্যারে অ্যাডাপ্টার এডিপি লিখতাম। ঠিক আছে, আর মাঝখানে প্যারামিটারটা পাস করতাম হচ্ছে যে ক্লাসটা বানাইছি ওই ক্লাসটা। এখন হচ্ছে আমরা তো ওইরকম করতেছি না, সরাসরি কাস্টমার অ্যাডাপ্টার বানাচ্ছি আর ওইটাকে এক্সটেন্ড করতেছি বেজ অ্যাডাপ্টার, এই জন্য কাস্টমার। এখানে তো আমি অ্যাডাপ্টারটা তো মানে এডিপি, এটা তো কাস্টম অ্যাডাপ্টার টাইপের অবজেক্ট, কাস্টম অ্যাডাপ্টারের একটা অবজেক্ট এডিপি। হ্যাঁ, আর এরপর আমি ওটাতে ওটা এডিপি ডট দিলে তো মনে হয় ওই ইয়েটা আমি চালু করতে পারতাম, কোনটা এডিপি ডট দিয়ে কাস্টমার কনস্ট্রাক্টরটা চালু করতে পারতাম। ওই যে সেট অ্যাডাপ্টার বলেছেন এডিবি ডট সেট, এখানে। হ্যাঁ, এডিবি ডট কনস্ট্রাক্ট এই নিচে যে কনস্ট্রাক্টরটা আছে ওটা চালু করতে পারতাম এডিবি ডট দিয়ে। না, না, তা না। মানে এটা তো একটা ওইটার অবজেক্ট না, এটা সবগুলো ইউজ করার কথা না। না, ওটা পারতাম হচ্ছে যদি আমি এখানে প্যারামিটারটা এখানে পাস করতাম। আমি বেজ অ্যাডাপ্টারকে এক্সটেন্ড করে যদি এখানে, মানে এটা কিন্তু আমার মেথড না, এটা কিন্তু আমার ক্লাস। ক্লাস ঠিক আছে, যদি মেথড হইতো তাহলে পারতাম। ওই ক্লাসের একটা অবজেক্ট না, অবজেক্ট হলে তো ওই ক্লাসের সবগুলো মেথড এবং কনস্ট্রাক্টর ওটা আমি না, সবগুলি মানে নিজে বানানো যদি কোনো মেথড হয় তাহলে পারতেন, কিন্তু কনস্ট্রাক্টর তো অটোমেটিক কল হয়, কনস্ট্রাক্টর অটোমেটিক করতে হয়। এই কারণে হবে না। যদি আপনি এখানে একটা মেথড বানাইতেন অ্যাড বা কিছু একটা মেথড, কাউন্টটা আসবে। হ্যাঁ ঠিক আছে, আপনি যদি এখানে কিছু বানাইতেন তাহলে পারতেন। আচ্ছা, বুঝছেন কি না আরেকবার বলি, দেখেন। একদম শুরুতে আমি মেইন লেআউটের মধ্যে, আমার মেইন লেআউটে আমি একটা গ্রিড ভিউ নিব। ঠিক আছে, এখন গ্রিড ভিউর প্রত্যেকটা আইটেম যদি আমি নর্মালি কোন একটা স্ট্রিং দিয়ে সেট করতে চাই, তাহলে অ্যান্ড্রয়েডের বিল্ট ইন একটা ইয়ে আছে, মানে কি বলে লেআউট দেয়া আছে। আপনি জাস্ট ওইটাকে মানে এই অ্যাডাপ্টারের প্যারামিটারের মধ্যে ওই লেআউটটাকে পাস করলেই আপনি এটা পাবেন, শুধু একটা স্ট্রিংকে যদি চান। এখন আমি চাচ্ছি যে স্ট্রিং না, আমি মানে গ্রিড, মানে কি বলে, আমি গ্রিড ভিউ ইউজ করবো বাট কাস্টম গ্রিড ভিউ। তো সেক্ষেত্রে আমার কাস্টম একটা লেআউট বানাইতে হবে। বানাইলাম লেআউটের চেহারাটা এরকমের। আর এখানে এসে দুইটা স্ট্রিং রাখছি এই জন্য যে আমার একটা থেকে নাম আসবে আরেকটা থেকে ইমেজ আসবে। ঠিক আছে, একদম নর্মাল মানে লিস্ট ভিউর মতো কাজ। এখানে এসে গ্রিড ভিউটাকে ধরলাম, তারপর হচ্ছে আমাকে গ্রিড ভিউতে অ্যাডাপ্ট করতে হবে, তার মানে একটা অ্যাডাপ্টার বানাইতে হবে। তো অ্যাডাপ্টার বানাইতে গেলে আমরা লিস্ট ভিউর জন্য যেটা করছি যে অ্যারে অ্যাডাপ্টার বানাইতাম। ঠিক আছে, এখানে অ্যারে অ্যাডাপ্টার বানাইলে হবে না, কারণ এটা যদিও অ্যারের মধ্যে আমি ভ্যালু রাখতেছি বাট ও অ্যারের মানে অ্যারে হিসাবে সেট করতেছে না। ঠিক আছে, গ্রিড ভিউটাকে যদি আপনি গ্রিড ভিউতে অ্যাডাপ্টার সেট করতে হয় তাহলে আমার একটা ক্লাস মানে নতুন একটা ক্লাস বানাইতেই হবে। তা আমি নতুন একটা ক্লাস বানাইলাম, নাম দিলাম হচ্ছে কাস্টম অ্যাডাপ্টার। ও এক্সটেন্ড করছে হচ্ছে বেজ অ্যাডাপ্টারকে। ঠিক আছে, এখন এটাকে এরপরের ক্লাসে দেখাবো হচ্ছে আমি কাস্টম অ্যাডাপ্টার আলাদা একটা ক্লাস বানাবো, যেমন আমরা মাই লিস্ট একটা ক্লাস বানাইছিলাম, এরকম কাস্টম অ্যাডাপ্টার একটা ক্লাস বানাবো আর ওইখানে এরকম কাজ করে দেখবো আমরা ইনশাল্লাহ। এখন এখানে কাস্টম অ্যাডাপ্টারকে যখন আমি কাস্টম অ্যাডাপ্টার ক্লাসটা বানাচ্ছি, ওর কিছু রিসোর্স আছে বিল্ট ইন, এই চারটা মেথড। এই চারটা মেথডের মধ্যে একটা হচ্ছে গেট কাউন্ট, গেট আইটেম আইডি, আর একটা হচ্ছে গেট ভিউ। আমরা প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদাভাবে কাজ করব। আপাতত যেটা বুঝি সেটা হচ্ছে যে গেট কাউন্টের যে জিনিসটা, এটা হচ্ছে ও আপনার টোটাল অ্যারে সাইজটাকে কাউন্ট করে, মানে কতগুলা এলিমেন্ট আছে এখানে, কতগুলা আইটেম আছে, ওই আইটেমগুলোকে কাউন্ট করে।
তা আপনি যদি ওইখানে দুইটা স্ট্রিং নিয়ে কাজ করেন, আমরা এখানে দুইটা স্ট্রিং নিয়ে কাজ করছি, একটা হচ্ছে আইটেমের মানে একটা হচ্ছে স্ট্রিং এর, আরেকটা হচ্ছে ইন্টিজারের। যে কোনো একটা আইটেমের সাইজ দিলেই হবে। একটু আগে ইমেজ দিয়ে করছিলাম, এখন ইয়ে দিয়ে করি, আইটেম না, আইটেম ডট লেন্থ, এটা দিলেও সে পাবে। আর এই অ্যাডাপ্টারের মানে কাস্টম অ্যাডাপ্টারের ভিতরে আমি যেটা করলাম যে আমার একটা কনটেক্সট নিতেই হবে, কনটেক্সট টাইপের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, অবজেক্ট এই স্ট্রিং টাইপের একটা অ্যারে ক্রিয়েট করলাম, আর ইন্টিজার টাইপের একটা অ্যারে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে যখন আমি কনস্ট্রাক্টর কল করছি, ও এটা নিজে থেকে আমাকে বানায় দিছে। আমি শুধু খেয়াল রাখতে হবে যে আমি কি কি এখানে দিতে চাচ্ছি, মানে ওর প্যারামিটার হিসেবে আমি কি কি দিতে চাচ্ছি, কনস্ট্রাক্টরের প্যারামিটার হিসেবে কি কি লাগবে আমার। আমার এই স্ট্রিং টাইপের একটা অ্যারে লাগবে, আর ইমেজটা এই কি বলে ইন্টিজার টাইপের একটা অ্যারে লাগবে, তাই তো? এখন আপনারা যদি এখানে এই স্ট্রিংটাকে কোথাও এক জায়গায় লিখে, ওই যে ভ্যালুর ভিতরে স্ট্রিং এর মধ্যে লিখে যদি এটাকে কি বলে আইডি দিয়ে ট্র্যাক করতেন, আমি কি বুঝাতে পারতেছি? আপনি যদি স্ট্রিং এর মধ্যে এই ভ্যালুর ভিতরে স্ট্রিং এর ভিতরে যদি লিখতেন, এখানে যদি লিখে রাখতেন, আর এখানে যদি অ্যারেটা বানাইতেন আইডি দিয়ে বানানো যেত না, আর ডট স্ট্রিং ডট কোন একটা নাম বা কোন একটা আইডি দিয়ে যদি বানাইতাম, তাহলে আমি এখানে ইন্টিজার নিতাম। এটাকে স্ট্রিং টাইপের অ্যারে না বানাই ইন্টিজার টাইপের একটা অ্যারে বানাইতাম, ঠিক আছে? তাহলে কনস্ট্রাক্টর এরকম আমার ওইখানে তখন ইয়াটা পাস করে দিলেই হইতো। তারপর কি করলাম, গেট ভিউটাকে প্রিপেয়ার করলাম। গেট ভিউতে গিয়ে কনভার্ট ভিউ ইজ ইকুয়াল টু আমার ওই লেআউটটাকে ইনফ্লেট করতে হবে, করলাম ইনফ্লেট। তারপর ইমেজ ভিউটাকে ধরলাম আর টেক্সট ভিউটাকে ধরলাম, ধরে ইমেজ ভিউতে টেক্সট সেট করে দিলাম আইটেমের পজিশনতম ঘরটা, আর ইমেজ ভিউতেও ওই পজিশনতম ঘরটাকে সেট করে দিলাম। ইনফ্লেটারের কাজ হচ্ছে আপনি যে লেআউটটাকে বানাইছেন, যে লেআউটের মতো করে দেখাতে চাচ্ছেন, ওই লেআউটের সমস্ত রিসোর্সগুলোকে সে ইনফ্লেট করা, মানে হচ্ছে মানে কি বলে এটাকে, ওই যে বেলুন ফুলানোর মতো কিছু একটা। ধরেন কোন পানির মধ্যে বলতেছি, ধরেন আপনি হচ্ছে পানি আছে কিছু, পানির উপর একটা টিস্যু ফেললেন, তো টিস্যুটা কি করে, পানিগুলো চুষে নিল। এই ইনফ্লেট করা মানে হচ্ছে সামথিং এরকম যে আমার এখানে একটা স্ট্রাকচার দাঁড় করানো আছে, এখন এখানে আমার কাছে হাতে কিছু র জিনিস আছে, ধরেন কাদা মাটি আছে, আমার স্ট্রাকচার ওইখানে, মাটিটা ওইখানে বসায় দিলাম, ডিজাইন যেরকম হওয়ার কথা ওইরকম হয়ে যাবে, ঠিক আছে? প্যারেন্ট মানে হচ্ছে ভিউ গ্রুপ, এখানে মানে ওর প্যারামিটারটা ওইভাবেই সেট করা। এই যে দেখেন এই প্যারেন্টটা সে এখান থেকে নিচ্ছে ভিউ গ্রুপ, ঠিক আছে? মানে ধরেন আমরা যখন এই মানে ভিউ বানাচ্ছি, হ্যাঁ, লিস্ট ভিউ আর হচ্ছে গ্রিড ভিউ, দুইটা ভিউ। এখন লিস্ট ভিউর ক্ষেত্রে আমরা কি করতাম, অ্যারে অ্যাডাপ্টারকে নিয়ে আসতাম। অ্যাডাপ্টারের ক্ষেত্রে একদম মূল যেটা মানে প্যারেন্ট যেটা, ওটা হচ্ছে বেজ অ্যাডাপ্টার। বেজ অ্যাডাপ্টার থেকে একটা শাখা হচ্ছে অ্যারে অ্যাডাপ্টার, ঠিক আছে? আর নরমালি অ্যাডাপ্টার বলতে আরেকটা জিনিস আছে, নরমাল একটা অ্যাডাপ্টার মানে শাখা, ধরেন মানে একদম প্যারেন্ট যেটা ওটা হচ্ছে বেজ অ্যাডাপ্টার। তো ভিউ গ্রুপের মধ্যে একদম প্যারেন্ট যেটা, ওইটাকে প্যারেন্টই নাম দিয়ে দিছে, ঠিক আছে? আমরা আসলে করতেছি কি, ভিউটা বানাচ্ছি। বেজ অ্যাডাপ্টারের কাজ কিন্তু পুরাটা মিলে, মানে পুরাটা হচ্ছে বেজ অ্যাডাপ্টার। ধরেন বেজ অ্যাডাপ্টার একটা ক্লাস, ওর ভিতরে 4টা মেথড আছে, ঠিক আছে? 4টা মেথড মিলে ও হচ্ছে বেজ অ্যাডাপ্টার। আর 4টার মধ্যে একটা হচ্ছে এই যে গেট ভিউ, ঠিক আছে? গেট ভিউটা আমাকে করে কি, ওর ভিতরে আপনি যাই দেন র ডাটা দিচ্ছেন, আর ও ওই 2টাকে বা 3টাকে বা 5টাকে একসাথে মিক্স করে আপনাকে একটা ভিউ দাঁড় করে দিচ্ছে, যে ভিউটা আপনি চান, ঠিক আছে? এখন আপনি কোন ভিউতে চান, ওই ভিউটা ফার্স্টে ওকে বোঝাই দিতে হবে। ওইটা ফার্স্টে এখানে বোঝাই দিলাম লেআউট ইনফ্লেটার দিয়ে। তো আমি এখানে দিচ্ছি হচ্ছে ওর মানে ধরেন টোটাল ভিউ গ্রুপটা একটা ক্লাস,
এখন আমিও তো একটা ভিউ বানাইতে চাচ্ছি, এটা তো আমি বানাইছি, আমি আমারটা ফার্স্টে দিলাম, আর এটা হচ্ছে প্যারেন্ট, ওর মানে ও কিভাবে ভিউটা বানায় বা কি করে না কি করে এগুলো সবকিছু প্যারেন্টের মধ্যে বলা আছে, ঠিক আছে। সেকেন্ড প্যারামিটার হচ্ছে প্যারেন্ট, আর থার্ড প্যারামিটার হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু, এটা কি ট্রু না ফলস, মানে ওর প্যারেন্টের সমস্ত মানে যা কিছু আছে যতগুলো রিসোর্স আছে সব কি ট্রু। আমি তো ও কিভাবে রাখছে আমি জানিও না, ঠিক আছে, আমি আমার মতো দেখাইতে চাচ্ছি, এই জন্য এটাকে এখানে পাঠাইতে হবে আপনার ফলস, মানে তোমার যে রিসোর্স আছে ওগুলো সব হবে না, আমি যেভাবে চাচ্ছি সেভাবে হবে, ঠিক আছে। পাঠাইলাম, তারপর আমার ওই লেআউটের মধ্যে কি কি আছে, একটা টেক্সট ফিল্ড আছে আর একটা ইমেজ ফিল্ড আছে, আমি ওই দুটাকে ধরলাম, ধরে টেক্সট ভিউতে টেক্সট সেট করে দিলাম আর ইমেজ ভিউতে ইমেজ রিসোর্সগুলো সেট করে দিলাম। তো ইমেজ ভিউ আছে কোথায়, মানে টেক্সটগুলো আনবে কোথা থেকে, আইটেম থেকে, আর ইমেজগুলো আনবে ইমেজ থেকে, তাই না। তো ইমেজের পজিশনতম ঘরটা সেট করে দিছি আর আইটেমের পজিশনতম ঘরটা সেট করে দিছি, রিটার্ন করে দিছি কনভার্ট ভিউ। কনভার্ট ভিউ হচ্ছে যে এটা, যে ভিউটাও আমাকে বানায় দিচ্ছে। আমার ভিউতে কি কি আছে, আমার ভিউর স্ট্রাকচারটা হচ্ছে এরকমের যে একটা ইমেজ আছে আর একটা টেক্সট আছে, ঠিক আছে। ইমেজ আর টেক্সটও আনবে কোথা থেকে, এই যে আইটেমের পজিশনতম ঘর থেকে আর ইমেজের পজিশনতম ঘর থেকে, এনে ওই দুটাতে সেট করে দিবে, ঠিক আছে। রিটার্ন করে দিবে কনভার্ট ভিউটা, আর এই কনভার্ট ভিউটা আমি এখানে এই যে গ্রিড ভিউতে কাস্টম অ্যাডাপ্টারের একটা অবজেক্ট বানালাম এডিপি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে যে জিনিসগুলো আমি আমার পাস করা দরকার, কি কি, একটা ইমেজ আর একটা আইটেম, আর যে কনটেক্সটের মধ্যে আমি আসি ওই কনটেক্সটটা, ঠিক আছে। আপনারা এখানে যদি গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট না দিয়ে মেইন অ্যাক্টিভিটি ডট দিস দেন তাইলেও হবে। এটা দিয়ে কি কি করা যায়, কোনটা দিয়ে, গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট, কারণ এটা আমরা সবসময় একরকমই রাখতেছি, মানে এটার কাজটা কি আমি বুঝতে পারছি না। এটা হচ্ছে প্যারামিটারে আপনি পাঠাবেন আপনার বর্তমান পজিশনটা, আপনি কোন জায়গায় আছেন, কোন অ্যাক্টিভিটিতে আছেন, কোন ক্লাসে আছেন, ওই ক্লাসটাকে পাঠাবেন আপনি। যখন আমরা গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট দেই তখনও অটো সেট করে নেয়। এটা তো অবস্থান ইয়া করে পাস করে। হ্যাঁ, যেটা বলতেছি কি এরকম এটা দিয়ে কি করতে পারি, আর কি করতে পারি, মানে আর করে আর কি কি বলতে, ওই যে এলজি কার্ডের ছবিগুলি করতে পারো, গ্রিড দিয়ে দেখাতে না পারো। না এটা আপনি মানে কনটেক্সট গুলো আলাদা আলাদা কি কি হতে পারে যেগুলোতে আমি এই কাজের সময় এটা চেঞ্জ করতে হবে, এরকম আর কি, মানে এটা কি কাস্টমাইজ করতে হবে, এই অ্যাপ্লিকেশনটা তৈরি করতে চাই। মানে হচ্ছে আপনি এই কাজের জন্য এই কাজ, যেমন গেট অ্যাপ্লিকেশন ইউজ করতে কি কি কাজের জন্য গেট অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে, এটা কাস্টমাইজ করব, কাস্টমাইজ করতে গেট মানে এটা আপনি এটা কাস্টমাইজ করবেন কিভাবে, এটা বোঝাচ্ছি কি, আমি এখন কোন মেথডের মধ্যে আছি। ধরেন আপনি একটা ক্লাসের মধ্যে 10টা মেথড, এখন যদি আপনি গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট দেন, ধরেন আপনি ধরেন 10টা মেথডের মধ্যে একটা মেথড হচ্ছে মাল্টিপ্লাই, এখন আপনি মাল্টিপ্লাইয়ের ভিতরে কাজটা করতেছেন, ঠিক আছে। ওইখানে যদি এরকম কিছু একটা থাকে, ধরেন ওইখানে আপনি অ্যাডাপ্টারের কিছু একটা আছে ওই মাল্টিপ্লাইয়ের ভিতরে, তো ওইখানে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট বলতে সে বুঝবে শুধু ওই মেথডটা। আপনি যদি মানে পুরো ক্লাসটাকে কিন্তু সে বুঝবে না, পুরো ক্লাসটাকে বুঝবে কখন, শুধু মেথড অংশটাকে বুঝবে। এখন আপনি ওটাকে কাস্টমাইজ করবেন কিভাবে বা করার দরকার কি, গেট অ্যাপ্লিকেশন কনটেক্সটটাই ও মানে কাস্টমাইজ করে রাখছে এইভাবে যে আপনি ওকে যেখানে কল করবেন ও শুধু ওই পোর্শনটা বুঝবে। আপনি যদি এখন এখানে মেইন অ্যাক্টিভিটি ডট দিস দেন, ও এক্সেপশন খাইতে পারে এই জন্য যে আমার পুরাটা কিন্তু মানে এই পুরা মেইন অ্যাক্টিভিটিটা এটা পুরাটা কিন্তু আমার গ্রিড ভিউ না, গ্রিড ভিউর জন্য কাজ করতেছে না, ঠিক আছে। আমি কি বুঝতে পারতেছি, শুধু ওই এই অংশটাই কাজ করতেছে, এই জন্য মানে এটা খাইতেও পারে কিন্তু গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট দিলে খাবে না। আবার শুধু কনটেক্সটও দিতে পারেন, দেখেন আমি যখন এখানে পাস করতেছি আমি কিন্তু কনটেক্সট পাস করতেছি। আপনি যদি এখানে কনটেক্সটের একটা অবজেক্ট ক্রিয়েট করতেন সি, তাহলে ওই সি কে এই দিস ডট কনটেক্সট ইজ ইকুয়াল টু সি দিলেও কিন্তু হইতো। গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট একটা ফাংশন না, একটা ফাংশন, ও আপনাকে রিটার্ন করে হচ্ছে আপনি এখন এই মুহূর্তে কোথায় আছেন, কোন মেথডের মধ্যে আছেন নাকি কোনো ক্লাসের মধ্যে আছেন, মানে আপনার যেটা দরকার
যে জিনিসটা দরকার ও আপনাকে ওইটাই দিবে এক্স্যাক্টলি। আচ্ছা, তো রান তো করছে নাকি? এখন এটাতে অন ক্লিক লিসেনার সেট করতে হবে না? আচ্ছা, টেক্সট কালার নিচে আছে। হুম, কি রে ভাই? সাইজ দেবে নাকি? Ready? মেইন অ্যাক্টিভিটি ডট ডিসপ্লে দেন। না, সমস্যাটা হচ্ছে ও ইমেজ পাচ্ছে 5টা আর এখানে আছে 6টা। লাস্টে গিয়ে সে আর ম্যাচ করতে পারতেছে না। বুঝতে পারছি? ওই যে উপরে এতক্ষণ রান না, এতক্ষণ রান হয়েছে হচ্ছে একটু আগে আমরা এখানে যেটা দিছিলাম গেট কাউন্টের ভিতরে সাইজটা দিছিলাম হচ্ছে ইয়ার ইমেজের। তো ইমেজের সাইজ 5টা ছিল, ও 5টা পর্যন্ত কাউন্ট করছে আর ইরো খায় নেই, কারণ ওইখানে 5টা ছিল ভ্যালু। এখন যখন আমি এটা দিছি আইটেমের সাইজটা দিছি, লেন্থটা দিছি, তা আইটেমের লেন্থ আছে 6টা কিন্তু ইমেজ আছে 5টা। ও লাস্টেরটাতে গিয়ে আর ম্যাচ করতে পারতেছে না, ইরোর দিতেছে। না, এদিক থেকে এদিকে একটা বাড়ায় দিই, আমার তো 6 আছেই নাকি? ড্রয়াবল না। বুঝতেই পারতাম না যদি এটা না চেঞ্জ করতাম। হ্যাঁ, ঈশান। আর ওইখানেও বা কম দিলাম কেন? এখন আসছে 6টা। এবার টেক্সট সাইজটা দেন। এটা কাইটা দিছে। এটা সমস্যা, ওটা সমস্যা না। আমি চিন্তা করতেছি ওইটা টেক্সট সাইজের জন্য তো ঠিক আছে। এখন আমি যদি নাম্বার অফ কলাম 3 করে দিই তাহলে কি হবে? তিনভাবে দুইটা রো হবে। রো হবে 2টা কিন্তু কলাম হবে 3টা। ঠিক আছে। এবার আরেকটা জিনিস দেয়া যায় এখানে, নাম্বার অফ কলাম ফিক্সড করে না দিয়ে দেখেন এখানে লেখা আছে অটো ফিট। এটা মাঝে মাঝে আমাদের কাজে লাগবে। একটু ফোনের সাইজ অনুযায়ী নিয়ে দিবেন নাকি? হ্যাঁ, ও সাইজ অনুযায়ী নিজের মতো করে ফিট করে নিবে, নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিবে। হ্যাঁ হ্যাঁ, দেখি কি দেখায়। ওই যে 2টা করে অ্যাড করে নিছে। ঠিক আছে, এটা কেন নিছে জানেন? না, আমরা টেক্সট ভিউর সাইজটা দিছিলাম হচ্ছে 120 করে, উইডথ আর হাইটটা দিছিলাম 120 করে। এজন্য ও এর বেশি আর জায়গা পাইতেছে না। মানে 120-এর নিচে আর কমাইতে পারতেছে না। মানে কমানো, হালকা একটু কমানো যায়,
কিন্তু ওইটা কমানোর ও ইয়া ফিল করতেছে না আর কি। হ্যাঁ আচ্ছা, এখন যদি মাঝখানে কেউ ডিভাইডার দিতে চান তাহলে ডিভাইডার সেট করতে পারেন, যেভাবে খুশি আর কি। এটা নিয়ে কাজ করুন, অনেক কাজ করা যায়। অন ক্লিক রিজনেরটা কাজ করে। অন ক্লিক লিসেনার পারবেন না? অন আইটেম ক্লিক লিসেন পারেন তো? আইকন ক্লিক লিসেন। কি করবে এখন বলেন? অন ক্লিক লিসেনারে কি দিব? একটু টোস্ট দেখাই। এই যে দেখেন কনটেক্সট, এই কনটেক্সটটা মানে কিন্তু শুধু কোনটা বলেন তো? এখন এই যেটা ক্লিক করব ওই অংশটাই। শুধু ওই অংশটুকু। এখানে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট বলতে বোঝাচ্ছে আমি যেই পোর্শনে ক্লিক করব, মানে পজিশনটা ধরেন একটা ইমেজে ক্লিক করছে, হ্যাঁ 3 নাম্বার ইমেজে, তাহলে ওই 3 নাম্বার ইমেজ যতটুকু জায়গা নিছে শুধু ওই জায়গাটুকু হচ্ছে আমার গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট, ওই জায়গাটুকু হচ্ছে কনটেক্সট। ঠিক আছে, এখন এখানে যদি আমি লিখে দেই মেইন অ্যাক্টিভিটি ডট দিস, তাহলে কিন্তু স্টপ খাবে শিওর, বুঝছেন? আচ্ছা, ক্যারেক্টার সিকোয়েন্সে কি দিব? আপনার নাম লিখুন। এটা বুঝছেন? ক্লিক করলে হচ্ছে সে আমাকে এই আইটেমের পজিশনতম ঘরটা রিটার্ন করবে, মানে শো করবে আর কি, টোস্ট হিসাবে ওইটা দিবে, বুঝছেন? হ্যাঁ বড় করা যাবে, অন ক্লিকে সাইজ বড় করে দিবেন। আচ্ছা ঠিক আছে, এটা দেখাবো। দেখা যায় না তো? পজিশন আসে। এটা তো ওই দুইটা সেকেন্ড, দুইটা ব্র্যাকেটের ভিতর দিছেন তো, দুইটা কি বলে ওটা স্ট্রিং হিসেবে নিতেছেন। ডট টেক্সট এর বলে দেখি না, তার মানে ধরাও যায় নাকি? এখন কাজ করেন এটা নিয়ে, যে আপু যেটা বললো সবাই এটা ট্রাই করেন যে টাচ করলে এটা বড় হয়ে আসবে। ওই যে ওই আমার সময় যে ফোনে ক্লিক করলে যে হ্যাঁ টাচ করলে বড় হয়ে আসবে। এটা ইমেজটা বড় হয়ে আসে। শুধু বলে দেই, একটা লেআউট নিতে হবে, ওই লেআউটে একটা ইমেজ ভিউ রাখবেন, বড় বড় করে যতটুকু, যত বড় আপনি দেখাইতে চান অত বড় করে একটা ইমেজ ভিউ রাখবেন। আর টেক্সট করলে মানে সেট করলে, মানে কি বলে, ক্লিক করলে ওকে সেট করে দিবেন হচ্ছে ওই ইয়ার ভিতরে, ওই ইমেজ ভিউর ভিতরে সেট করে দিবেন। ওটা কি ফিক্স করে দিব না ওই যে ফোন সাইজের অনুযায়ী যে দেন যেভাবে টোস্টের মতো আসা চলে যাবে এরকম হতে হয় না।
না এসে চলে গেলে কি ভালো হবে? ভালো হবে বলেন? টোস্টকে কিন্তু কাস্টমাইজ করা যায়, টোস্টকে কাস্টমাইজ করা যায় কিন্তু, জানেন এটা? আপনারা কি ওয়ার্ল্ড কাপের অ্যাপসটা ইউজ করছেন? টোস্টকে কিন্তু কাস্টমাইজ করা যায়। লেআউটটা সেট করতে হ্যাঁ, নতুন যে লেআউট নিয়ে ওটা সেট সেট কন্টেন্ট ভিউ দিয়ে দিবেন একটা। এটা ভালো হবে একদিক দিয়ে কি আপনার পরে আবার এই পেজে আসতে হলে ব্যাক স্পেস টিপতে হবে না। না ওইটা সবচেয়ে ভালো হচ্ছে ডায়ালগ যদি ইউজ করেন, ডায়ালগ বক্স। ডায়লগ বক্স মানে এরকম ডায়ালগ আছে, ডায়ালগ হচ্ছে এই যে এটা যে শো করতেছে না এক্সিট অ্যাপ্লিকেশন, এটা একটা ডায়ালগ, ইয়েস দিলে চলে যাবে, এটা একটা ডায়ালগ বক্স, এটাতে শো করলে সবচেয়ে ভালো। তবে মানে ইমেজগুলো মূলত লেআউট ইউজ করে, আর লেআউটের হচ্ছে থিম চেঞ্জ করে দেয়, থিম চেঞ্জ করে দিলে ওটা ভিজিবল হয়ে যায়, মানে ব্যাকগ্রাউন্ডে সব কিছু দেখা যাচ্ছে, আবার ছবিও দেখা যাচ্ছে, ছবির নিচে দিয়ে আবার দেখা যাচ্ছে যে ভিতরে আরেকটা ফোল্ডার আছে, বুঝতে পারছি? করে দেয়। হ্যাঁ মানে ট্রান্সপারেন্ট করে দেয়।